সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনারা দেখছেন আমরা এখন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁর সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে আমাদের এই প্রিয় ঠাকুরগাঁয় প্রায় ১৭ লক্ষ মানুষের বসবাস। এই ১৭ লক্ষ মানুষের জন্য একটা মাত্র সদর হাসপাতাল, সেখানে সেই সদর হাসপাতালের সিট সংখ্যাটা হলো ২৫০ শয্যা। এখানে এই হসপিটালটি নেই, এখানে আধুনিক কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা, এখানে এনআইসিইউ নেই, আইসিইউ নেই, এরপরে এমআরআইয়ের কোনো ব্যবস্থা নেই, সিটি স্ক্যানের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ আধুনিক ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা এই হসপিটালে নেই। আবার এখানে ডাক্তারের সংকটটাও তীব্র, কারণ যে সংখ্যা ডাক্তার এখানে থাকার কথা সেই পরিমাণ ডাক্তার কিন্তু এই হসপিটালে নেই। এখানে যেই সংখ্যার নার্স থাকার কথা সেই সংখ্যার নার্স কিন্তু এখানে নেই। কর্মকর্তা কর্মচারী যে সংখ্যাটা থাকার কথা সেটারও সংকট। সব মিলিয়ে বলা যায় যে এখানে একটা হাসপাতালে মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যেই ধরনের ফ্যাসিলিটিস থাকার কথা সেই ফ্যাসিলিটিসগুলো এখানে নেই। যার কারণে দেখা যাচ্ছে যে এখানে যখন রোগীরা আসলে একটু সমস্যা হলেই তাদেরকে রেফার করে দেওয়া হয় হলো রংপুর অথবা ঢাকাতে। কিন্তু অত্র এলাকার অধিকাংশ মানুষ আর্থিকভাবে চরম সংকটাপন্ন অবস্থায় থাকার কারণে তারা টাকা খরচ করে রংপুর অথবা ঢাকায় যেতে পারে না। যার কারণে দেখা যায় যে বিশাল একটা সংখ্যক মানুষ যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছে। আর অল্প কিছু সংখ্যক মানুষ যারা ঢাকা পর্যন্ত পৌঁছাচ্ছে, তারা হয়তো কেউ পরিবারের অনেক সম্পদ বিক্রি করে দিয়ে জীবন বাঁচানোর তাগিদে তারা ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করছে। আজকে যদি এই ঠাকুরগাঁয় একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল যদি প্রতিষ্ঠিত করা যেত, তাহলে হয়তো এখানকার মানুষগুলো আজকে যে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই স্বাস্থ্যসেবা থেকে তারা হয়তো বঞ্চিত হতো না। হয়তো বিনা ট্রিটমেন্টে এখানকার মানুষগুলোকে মারা যেতে হতো না, বা নিজেদের পরিবারের সহায় সম্বল বিক্রি করে দিয়ে রংপুর অথবা ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করতে হতো না। এখানকার মানুষগুলো কম খরচে এখানে বাসায় থেকে হয়তো এই হসপিটালেই তারা ট্রিটমেন্ট নিতে পারতো, চিকিৎসা সেবা নিতে পারতো। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে এই ঠাকুরগাঁর জনগণ যদি আমাকে ভোট দিয়ে যিনি নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের মৌলিক যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হলো, অন্যতম স্বপ্ন, অন্যতম পরিকল্পনা হলো এই ঠাকুরগাঁও একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করা। এই মেডিকেল কলেজ হাসপাতাল যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই অত্র অঞ্চলের মানুষগুলো স্বাস্থ্যসেবা থেকে আর কেউ বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। আর পাশাপাশি এটুকু বলতে চাই, ইতিমধ্যেই আমরা নির্বাচিত হওয়ার আগেই, অর্থাৎ সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই শুধু নয়, আমরা বিগত 1 বছর